কোনো দাবির কারণে ভোট বিলম্ব হবে না বললেন প্রধান উপদেষ্টা। নির্ধারিত সময়ে হবে নির্বাচন। সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচনের পরও ফিরতে পারে ফ্যাসিবাদ, আশঙ্কা আলী রিয়াজের। ইসিকে শক্তিশালী করার পরামর্শ সুজন সম্পাদকের। ভোট কেন্দ্র স্থাপনে রাখা হবে না ডিসি এসপিদের, সিদ্ধান্ত নেবেন কর্মকর্তারাই। গণবিজ্ঞপ্তির বিষয়ে হাইকোর্টের আদেশ পায়নি কমিশন। একটা স্বচ্ছ, নিরপেক্ষ, সুন্দর এবং নজিরবিহীন সুন্দর নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন সবকিছুই নির্বাচন কমিশন করবে, সেই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ। ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারের পক্ষে বিএনপি, কমিশনে মতামত জমা রোববার। দ্বিকক্ষ আইনসভা সহ নানা প্রস্তাব জামায়াতের। বরিশালে এনসিপি সভায় দুপক্ষের হাতাহাতি, কর্মীদের সহায়তা স্থান ত্যাগ আহ্বায়ক নাহিদের। জেলা জুড়ে উত্তেজনা। এবং পাবনায় অটোরিকশায় বাসের ধাক্কা, একই পরিবারে ৩ জন সহ ৫ জনের প্রাণহানি, একজনের অবস্থা আশঙ্কাজনক। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাজী। এবারে বিস্তারিত। বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করার অভিযোগে মামলায় সর্বোচ্চ সাজা ৭ বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি পাশ হয়। পরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাহিম ইউসুফের রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণ সহ সম্প্রতি বেশ কিছু ধর্ষণের ঘটনায় দেশে আলোড়ন সৃষ্টি হয়। প্রতিবাদে বিক্ষোভে নামে সাধারণ মানুষ, নড়ে চড়ে বসে সরকার। এ সময় আইন উপদেষ্টা জানিয়েছিলেন, ধর্ষণ সংক্রান্ত আইনের ধারায় পরিবর্তন আনা হচ্ছে। সে অনুযায়ী ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হচ্ছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আইনে বলাৎকার ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ব্যাপারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এ অপরাধটির অভিযোগে আলাদা করে মামলা হবে, যেটি সর্বোচ্চ শাস্তি ৭ বছর করা হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি ৭ বছর করা হয়েছে। নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি। এ সময় তিনি জানান, বাংলাদেশিদের চিকিৎসার জন্য চীনে 4টি হাসপাতাল নির্দিষ্ট করে দেয়া হয়েছে। কুনমিংয়ের 4টা হসপিটালকে ওরা আমাদের জন্য ডেডিকেট করেছে। কিন্তু এর বাইরেও প্রফেসর ইউনূস চাচ্ছেন যে চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। চৈত্র সংক্রান্তিতে 3টি পার্বত্য জেলায় সরকারি ছুটি থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আর দিল্লি নয়, বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং এখন থেকে ঢাকায় হবে বলেও জানানো হয়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। সংস্কারের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন জনগণেরই দাবি বলেছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, বর্তমান সংবিধানের প্রয়োগ হলে দেশ স্বৈরতান্ত্রিক হতে বাধ্য। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। আর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে এগিয়ে নিতে হবে। জান্নাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। করার চেষ্টা করা হচ্ছে। সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে 5 কমিশনের সুপারিশ নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজনের গোলটেবিল আয়োজন। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক ভাবনা শীর্ষকে আয়োজনে নাগরিক প্রতিনিধিরা এসব সংস্কারে জনগণকে সম্পৃক্ত রাখার দাবি জানান। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব না। দরকার নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করার। আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, আমাদের টাকার খেলা বন্ধ করতে হবে। আমাদের নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হলো নির্বাচন করা, ওদেরই দায়িত্ব। কিন্তু তারা অতীতে
তারা সেই দায়িত্ব পালন করতে পারে না। তাই নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে। শুধু স্বাধীন করলে হবে না, তাদেরকে দায়বদ্ধ করতে হবে। সংবিধান সংস্কার কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বর্তমান সংবিধানে স্বৈরতান্ত্রিক উপাদান থাকার ব্যাখ্যা তুলে ধরে বলেন, পুরো কাঠামো পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সম্ভব নয়। যদি একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা তৈরি করতে চাই, যদি আমরা মনে করি যে আসলে এমন একটা ব্যবস্থা যেটাকে আমরা গণতান্ত্রিক বলে দাবি করতে পারবো, এমন একটা ব্যবস্থা যেখানে নাগরিকের অধিকার সুরক্ষিত হবে এবং রাষ্ট্রের দায়িত্ব হবে যে নাগরিকের সমস্ত অধিকারকে রক্ষা করা, সেটা ভায়োলেট করা নয়, সেটা যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে কাঠামোগত সংস্কারের আর কোনো বিকল্প নেই। সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার কথা তুলে ধরে গত ১৬ বছরে ধ্বংস হওয়া সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার করার কথাও বলেন অধ্যাপক আলী রিয়াজ। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। আসন্ন নির্বাচনের জন্য দেশি পর্যবেক্ষক সব সংস্থার নিবন্ধন বাতিল হবে কমিশনের সিদ্ধান্তে, জানিয়েছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। আর ভোট কেন্দ্র স্থাপনে ডিসি-এসপিদের কমিটি থাকবে না, নির্বাচন কর্মকর্তারা নিজেরাই এই সিদ্ধান্ত নেবেন। নির্বাচন কমিশনের বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়। শিউলি রায়ের রিপোর্ট। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষণ নীতিমালা, রাজনৈতিক দল নিবন্ধন ও সীমানা নির্ধারণের মতো 5টি বিষয় নিয়ে বৈঠকে বসে কমিশন। বৈঠক শেষে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি বিষয়ে হাইকোর্টের রুলের আদেশ এখনো ইসিতে আসেনি। আদেশের কপি পেলে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে, তবে ঈদের আগেই সিদ্ধান্ত জানানো হবে। যে এই বিষয়ে একটি রিট হয়েছে, এখনো আমাদের কাছে কোনো কাগজপত্র আদালত থেকে আসেনি। আর্জির কপি পেলে পরে আমরা বুঝতে পারবো, বা রুলের যে আদেশটা সেটা আসলে আমরা বুঝতে পারবো যে এই রিটের বিষয়বস্তুগুলো কি। তখন এটি দেখে হয়তো বা আমরা বাকি পদক্ষেপ নিব বা আপনাদের যে কোয়েরিটা সেটা বলতে পারবো। সামনের নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপনে ডিসি-এসপিদের নিয়ে কমিটি থাকছে না, নির্বাচন কর্মকর্তারাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। পদ পদবীর বিষয় না, বিষয়টা হলো একটা স্বচ্ছ, নিরপেক্ষ, সুন্দর এবং নজিরবিহীন সুন্দর নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন সব কিছুই নির্বাচন কমিশন করবে, সেই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ। 96টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ইসিতে সিদ্ধান্ত হলেই তা বাতিল করা হবে। যদি কমিশন মনে করে যে সবগুলো বাতিল হবে, বাতিল হবে। এবার স্বচ্ছ, নিরপেক্ষ ও নজিরবিহীন নির্বাচন উপহার দেওয়া হবে বলেও জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বিতর্কের সৃষ্টি হবে না, এটা আমরা আশা করি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করবে এবং কোনো দাবির কারণে ভোট বিলম্বিত হবে না, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা তার সরকারের নেই। সাদ আহমেদের রিপোর্ট। নির্বাচনের জন্য দুটি সময়সীমা ঠিক করা হয়েছে। এই সময়সীমা পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কমফোর্ট ইরোর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তবে দলটির যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার হবে। অন্যদিকে ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। এছাড়া জুলাই সনদ চূড়ান্ত ও স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আর বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারের বেশিরভাগই ভারতীয় মিডিয়া থেকে এসেছে বলে দুঃখ প্রকাশ করেন ডক্টর কমফোর্ট ইরো। বলেন, বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে ভুল তথ্য প্রচার মোকাবেলায় তার গ্রুপের সমর্থন থাকবে। এদিকে রোহিঙ্গা বিদ্রোহী নেতা আতাউল্লাহর গ্রেপ্তারের প্রশংসা করে এটিকে শরণার্থী শিবিরে শান্তি ও স্থিতিশীলতার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির লক্ষণ বলে অভিহিত করেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কর্মকর্তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। রোববার ঐক্যমত্য কমিশনের সংস্কার নিয়ে দলীয় মতামত ও সুপারিশ জমা দিবে বিএনপি।
দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে যেসব সংস্কার নিয়ে ঐকমত্য হবে সেগুলোর কাজ এগিয়ে যাবে, আর যেগুলোর ঐকমত্য হবে না সেসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সংসদ। রাজনৈতিক সংস্কৃতি বদলে ফেলতে হবে বলেও দাবি তার। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৃহস্পতিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেকের অনেক মত থাকবে, সহনশীল থেকে সিদ্ধান্ত নিতে হবে ভোটের মাধ্যমে। আমাদের সকলের মতের প্রতি সহনশীল হতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, সম্মান জানাতে হবে, কিন্তু সিদ্ধান্ত হবে দিনের শেষে বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে। রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না। আমরা বাংলাদেশে সহনশীল শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে। এদিকে রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিশেল মিলার। সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি। সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো, গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা ডাইভার্সিফাইড একটা কান্ট্রি, যেখানে ভিন্ন মত ভিন্ন পথে চলবে, কিন্তু যেখানে ঐক্যমত হবে সেই বিষয়গুলো আমরা সমাধান করতে পারবো ইমিডিয়েটলি। আর যেখানে ঐক্যমত হবে না সেটা আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল তাদের ম্যান্ডেট নিয়ে, তাদের ম্যানিফেস্টো নিয়ে, তাদের ভাবনা নিয়ে জনগণের কাছে যাবে এবং জনগণের ভোটের পরিপ্রেক্ষিতে যে সংসদ হবে, জনগণ যে ম্যান্ডেট দেবে সেই সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। রোববার সংস্কার নিয়ে বিএনপির সুপারিশ অন্তর্বর্তী সরকারকে জানানো হবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববারে সাবমিট করার পরে আলোচনায় চলে আসবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জামায়াতে ইসলামী সুষ্ঠু নির্বাচন চায় বলে সংস্কারের সরকারকে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের উপর লিখিত মতামত জমা দেন তিনি। আর সংস্কার নাকি নির্বাচন আগে, এ বিষয়ে ঐকমত্য কমিশন কোনো ধরনের চাপে নেই বলে জানান কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সংসদ ভবনের কার্যালয়ে জামাতে ইসলামীর পক্ষ থেকে সংস্কার প্রস্তাবের উপর লিখিত মতামতের কপি জমা দেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামাতে ইসলামীর প্রতিনিধি দল। অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জামাত সরকারকে সহায়তা করতে চায় মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন, 5টি সংস্কার কমিশন নিয়ে সুচিন্তিত মতামত দিয়েছে জামায়াত। 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। আমরা জামাত ইসলামের যে মতামত সেটা সুলিখিতভাবে দিয়েছি। একটা হচ্ছে সংবিধান, দ্বিতীয় হচ্ছে জনপ্রশাসন, তৃতীয় হচ্ছে বিচার বিভাগ, চতুর্থ নির্বাচন প্রক্রিয়া ইলেকটোরাল প্রসেস, আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। নিরপেক্ষ ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব রাখা হয়েছে বলেও জানান জামায়াতের জেনারেল সেক্রেটারি। আমরা আমাদের নির্বাচনের ব্যাপারে মেজর বড় কথা বলেছি যে এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে। সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও সহযোগিতার প্রশংসা করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সংস্কার নিয়ে কোনো ধরনের চাপে নেই কমিশন বলেও জানান কমিশনের সহসভাপতি। যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান, তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন, অব্যাহত রেখেছেন। ফলে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে এরকম চাপের কোনো প্রশ্ন আমি দেখতে পাই না। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান থাকবে জানিয়ে রিয়াজ বলেন, 2-1 দিনের মধ্যে বিএনপির সঙ্গে বৈঠক হবে। বিএনপি পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে
যে আগামী 2-1 দিনের মধ্যেই তারা আমাদেরকে দেবেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। বরিশালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদের উপস্থিতিতে হাতাহাতিতে জড়িয়েছে ধ্রুগুপ। পরে কর্মীদের সহায়তায় তিনি স্থান ত্যাগ করেন। জানা যায়, পটুয়াখালী থেকে ফেরার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশালে মত বিনিময় সভায় যোগ দেন নাহিদ। এক পর্যায়ে সভাস্থলে প্রবেশ করে শিক্ষার্থীদের একটি গ্রুপ তারা নাহিদ ইসলামের সঙ্গে আলাদাভাবে কথা বলা এবং বৈঠকের দাবি জানান। এ সময় কর্মসূচি শেষে নাহিদ ইসলাম চলে যাওয়ার উদ্যোগ নিলে তাকে ঘিরে ধরে বিক্ষুব্ধরা। এ সময় মিলনায়তনে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুপক্ষ। এক পর্যায়ে ধাক্কাধাক্কি হাতাহাতি শুরু হয় তাদের মধ্যে। প্রায় 30 থেকে 40 মিনিট এমন পরিস্থিতি চলার পর কর্মীদের সহায়তায় স্থান ত্যাগ করেন নাহিদ ইসলাম। এনসিপির কর্মীদের দাবি, পরিকল্পনা করেই ফ্যাসিস্টদের দোসররা নাগরিক পার্টিকে প্রশ্নবিদ্ধ করতে এমন ঘটনা ঘটিয়েছে। প্রায় 7 মাস হয়ে গেছে, অথচ এই বরিশালে কোন নেতৃবৃন্দ আসছে আমাদের সাথে 5 মিনিট বসে কথা বলেন। আমাদের একটা সদস্য প্রত্যেকদিন তারা নিজেদের জীবনে আন্দোলন করতে চায়, এখন ওই ছেলেগুলো আন্দোলন করে কই? আপনারা তো একটা দিন জিজ্ঞেস করে দেখেন না তাদের কি অবস্থা, তারা কিভাবে আছে। আজকে ঢাকায় কেন্দ্রে বসে আপনারা বসে রয়েছেন, অথচ আমাদের অবস্থা কি দেখেন একবার। একটাবার সামনে কথা বলেন আমাদের সাথে। প্রথমবার আমাকে 2 মাস আগে পদত্যাগ করছে, 2 মাস আগে পদত্যাগ করার পর তাকে 2 মাস না প্রত্যেকটা দিন আমি নক করছি আমার অপরাধ কি জানানো হোক, সেইটা জানে নাই। তারপর আমার ভাইকে কোনো এলিগেশন ছাড়া বের করে দেওয়া হয় এবং তার 2 মাস পর সে বলে আমার ভাই ছাত্রলীগের ক্যাডার, অথচ আমার ভাই এই জুতা পথনে সহজ সবার সামনে দিয়ে নিজে বুকটা পেতে দিছে। বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 10 জন নারীকে ATJFB এভিয়েটর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়েছে। এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB'র আয়োজনে এবার ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দ্বিতীয় আসর। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, সমাজে নারীদের অবস্থানকে উজ্জীবিত করতে এই অ্যাওয়ার্ড ভূমিকা রাখবে। এ সময় তিনি সমাজের অন্যান্য নারীদের উৎসাহিত করতে পুরস্কার প্রাপ্তদের আহ্বান জানান। আমি যে 10 জনের দেখলাম তারা যে পিছন থেকে তারা যে তারা না করলে অনেক কিছু হবে না, সেটা কিন্তু আমি মনে করি যে এই যে একটা ভূমিকা আপনারা রাখছেন এবং এইটা রাখা যে আপনারা রেখে গেছেন, হয়তো অনেকে আপনাদেরকে দেখেও নেই।